মালদা টাউন হাই স্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তৃতীয় পর্বের প্ল্যাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠান শুরু হলো বুধবার, যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। দুদিন ব্যাপী প্ল্যাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠানের প্রথম দিন বিজ্ঞান মডেল, চার্ট প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। এতে বিভিন্ন স্কুলের বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য, স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা সহ অন্যান্যরা। আগামী কয়েক মাস ৭৫ বছর পূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান হবে। এই পর্যায়ে আমাদের যে অনুষ্ঠান সেটা হচ্ছে একেবারে বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান মেলা, হাতে কলমে বিজ্ঞান সেমিনার, বিজ্ঞান কুইজ এবং এছাড়াও আরও কিছু শিক্ষামূলক অনুষ্ঠান আছে। যেমন হাতে কলমে আমরা দেখাবো টেলিস্কোপ, পেরিস্কোপ ইত্যাদি নির্মাণ, এগুলো ছাত্রদের দেখানো হবে যাতে ছাত্রদের বিজ্ঞানের প্রতি আকর্ষণ বাড়ে, বিজ্ঞান ভয় কাটে। অন্যদিকে এদিনই এক বেসরকারি সংস্থার উদ্যোগে মালদার বৈষ্ণবনগর প্রমোদ ভবনে মেধা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা, বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার, কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার সহ অন্যান্যরা। তারা আয়োজক সংস্থার তরফে বৈষ্ণবনগর থানা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ৪০ জন ছাত্রছাত্রীকে মেধা সম্মাননা প্রদান করেন। সেই সঙ্গে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও কলকাতার ৪ জন বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা জানান। আজের পরিচালনায় কালীচক ৩ নম্বর ব্লকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা ফার্স্ট হয়েছে, যাদের মেধা তালিকায় যাদের নাম আছে, তাদের মোট ৪০ জনকে এই বৈষ্ণব বাজের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবাংলা থেকে ৪টি জেলা থেকে ৪ জনকে বেছে নেওয়া হয়েছে সমাজ কল্যাণের জন্য, তাদেরও পুরস্কার করেছে। মালদা শহরের তরুণ প্রজন্মের প্রখ্যাত মৃৎশিল্পীদের মধ্যে দিব্যেন্দু সাহার নাম বেশ সুপরিচিত। গত কয়েক বছরে তিনি একাধিক নজরকাড়া দুর্গা প্রতিমা উপহার দিয়েছেন দর্শকদের, যার কোনো ব্যতিক্রম হচ্ছে না এবারও। এবছর তিনি তার কৃষ্ণকালীতলা এলাকার মৃৎশিল্পালয়ে গড়ছেন মোট ৫খানা দেবী প্রতিমা। সমস্ত প্রতিমাতেই থাকছে কম বেশি থিমের ছোঁয়া। থিম ভিত্তিক প্রতিমায় থাকছে মাটির কারুকার্য। সেই কারুকার্যেই তিনি বিভিন্ন ভাবনা ফুটিয়ে তুলছেন প্রতিমায়। তার হাতে গড়া প্রতিমা শোভা পাবে মালদা শহরের কৃষ্ণকালীতলা কল্যাণ সমিতি, উদয়ন সংঘ, বাচামারি তরুণ সংঘ সহ মোট ৫টি পুজো মণ্ডপে। কারণ এখন তো মাটির কাজ প্রায় সম্পূর্ণ শেষ। এখন যেগুলো কাজ হচ্ছে সেগুলো হচ্ছে রঙের আগের যেটা কাজ থাকে সেটাই এখন হচ্ছে। ক্লাবের কাছ থেকে সহযোগিতা বলতে অর্থনৈতিকভাবে যেটা দাম আমাদের হয়ে থাকে সেটা তো তারা ফুলফিল করে, কিন্তু পারিপার্শ্বিক যদি প্যান্ডেলের ক্ষেত্রে বা লাইটের ক্ষেত্রে বা ঠাকুরের ডেকোরেশনের ক্ষেত্রে যেটা দরকার তাদেরকে বললে সেটা করে দিচ্ছে। সহযোগিতা আছে বলে আমাদের পক্ষে এই মানে করে তুলতে পারছি, কারণ ক্লাব সহযোগিতা না করলে আমাদের পক্ষে, এবং সরকারের যে ভূমিকা প্রত্যেকটা পুজো কেন্দ্রকে যে অর্থ দেওয়া হচ্ছে সেটাও এই ক্লাবের প্রত্যেকটি ক্লাবের কাছে মানে গ্রহণযোগ্যতা একটা মাত্রায় এসেছে বলে আমার। মালদা শহরের নেতাজি মার্কেট ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর এবছর পদার্পণ করল ৪৯তম বর্ষে। এবছর এখানকার পুজো মণ্ডপ সাজছে রবীন্দ্রনাথের সহজ পাঠের আদলে। প্রতিমায় থাকছে মায়ের সাবেকি রূপ। নেতাজি মার্কেট ব্যবসায়ী সমিতি দুর্গাপূজা কমিটির সভাপতি মানিক জসওয়াল এবং সহকারী সম্পাদক দিলীপ কুণ্ডু জানালেন, ব্যবসায়ীদের এই পুজোয় বরাবরই সাবেকিয়ানার ছাপ থাকে, সেই ধারাবাহিকতা বজায় থাকছে এবারও। এই পুজোকে কেন্দ্র করে বাজারে ব্যবসায়ীদের আনন্দের সীমা থাকে না। তারা সকলে মিলে পুজোর কটা দিন গেট টুগেদার করেন। নবমীতে মাকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। পুজোর পর সেই ভোগ বাজারের ব্যবসায়ী সহ সাধারণ দর্শনার্থীদের মধ্যে বিতরণ করেন। 50 বছরে পড়লো
সামনের বছর আমাদের 50 বছর পূর্তি আছে। এবার ভাবনা চিন্তা আছে আমাদের যে প্যান্ডেল যেটা হচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের উপরে এটা প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। এই থিমটাই আছে আমাদের। আমরা সপ্তমীর থেকেই প্রসাদ ভোগ তৈরি করি এবং প্যান্ডেলের থেকে বিতরণ করি যারা যারা বাইরের থেকে আসেন এবং দোকানদার যারা আছেন আমাদের ভাই বন্ধুরা সবাই এখান থেকে প্রসাদ গ্রহণ করেন। নেতাজি মার্কেট ব্যবসায়ী দুর্গাপুজো নামেই পরিচিত। এটা 49 বছর এই বছর পূর্তি হচ্ছে। আগামীবার 50 বছর উপলক্ষে আমাদের বিশেষ কিছু অনুষ্ঠান এবং বিভিন্ন কিছু প্রোগ্রাম আমাদের থাকবে। আর এইবার আমাদের এই প্যান্ডেলটা দেখছেন, এটা এইবার রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ শিক্ষার উপরেই আমাদের এই প্যান্ডেলটা এইবার আমরা থিম হিসেবেই ব্যবহার করছি। আর পুজোর 4 দিনের অনুষ্ঠান যদি বলেন, এটা সাবেকি পুজো এবং এটা আমাদের একটা সাবেকি পুজোর যে কালচার যে অনুষ্ঠানগুলো হয় সেটার উপরেই আমরা নির্ভরশীল। আমাদের কোনো মডার্ন কালচার এই পুজোর মধ্যে থাকে না। আমরা সবসময় মানুষের সেবা এবং মানুষের এই প্রসাদ বিতরণ যে অনুষ্ঠানটা সাবেকি দিনে আমরা দেখে এসেছি, ঠিক সেটাকেই আমরা ফলো করে আজ পর্যন্ত চলে আসছি।